এভরিওয়ান, আজকে টরিবিতে জানতে পারবেন প্ল্যান ড্রয়িং দেখে কি করে আরসিসি ওয়ালের কাজ করতে হয়। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বেশ কয়েকজন বন্ধুরা কমেন্ট করেছিলেন যে আরসিসি ওয়ালের ড্রয়িং দিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের নলেজ চলে আসবে। তাহলে শুরু করছি। বন্ধুরা, মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রিটার্নিং ওয়ালের প্ল্যান ড্রয়িং। এ এরিয়া হচ্ছে র্যাপড। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক যে মার্কিংটা আছে, এখানে একটা ওয়াল তৈরি হবে, কংক্রিটের আরসিসি ওয়াল এটি। আর এর সাইডে যে ব্ল্যাক টাইপের স্কোয়ার দেখতে পাচ্ছেন যে মার্কিংটা, এটি হচ্ছে আপনার কলম। আর এখানে যে লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বিমের লাইন। এই লাইনটা হচ্ছে আপনার বিমের লাইন। আর এটি হচ্ছে কলম, আর এটাও কলম। আর এখানে কলমের নাম্বার আছে। এখানে আরসিসি ওয়াল রিটার্নিং ওয়াল হবে। এর ডিটেলস আজ আমরা দেখব। দেখুন, এই আরসিসি ওয়ালের জন্য এখানে কিন্তু একটা সেকশন কাটা আছে, দেখতে পাচ্ছেন সেকশন 8-8। এই প্ল্যান ড্রয়িং দেখে বেশি কিছু বোঝা যায় না। ডিটেলস বুঝতে হলে আপনাকে এই সেকশনে যেতে হবে। দেখুন, এখানে একটা সেকশন আছে 7-7, নিচে আর একটা সেকশন আছে 8-8। এই 7-7 আর 8-8 সেকশনে গেলে এই ওয়ালের ডিটেলস আমরা পেয়ে যাব। তার আগে বলে নিচ্ছি, এ এরিয়া আপনার হচ্ছে র্যাপ্টের এরিয়া। এটি র্যাপ্ট, পাশে আছে এটি রিটার্নিং ওয়াল। রিটার্নিং ওয়াল আছে আরসিসি ওয়াল, কংক্রিটের ওয়াল। এখানে দেখুন যে কলমের পাশে যে রিটার্নিং ওয়ালটি হবে, এর ব্রিথ মানে চড়া আছে 400 mm, 400 mm। এবার এই র্যাপ্টের এরিয়া আছে, দেখুন এই কলমের ফেস থেকে 3 মিটার 100 mm, 3.1 মিটার। এবার দেখব এই 7-7 সেকশন, 8-8 সেকশন। দেখুন 7-7 সেকশন, এটা যে র্যাপটা বলেছিলাম সে 3100 লম্বা, সেই র্যাপটা এটি আছে। র্যাপটের হাইট এখানে দেওয়া আছে 500 mm। আর যে রিটার্নিং ওয়াল বলছিলাম আরসিসি ওয়াল, এটাই আপনার আরসিসি ওয়াল, দেখতে পাচ্ছেন। এখানে ওয়ালের হাইট দেওয়া আছে, দেখুন 1 মিটার আছে এখানে। এরপরে 1500 আছে, প্লাস 2 মিটার আছে। তা হচ্ছে 2 মিটার, 3 মিটার, 4 মিটার 500 আছে। এই আপনার রিটার্নিং ওয়ালের হাইট কোথা থেকে? নিচের থেকে 4 মিটার 500 mm হাইট পর্যন্ত এই ওয়ালটি আছে। এই ওয়ালটির চওড়া আছে কত? 400 mm। এখানে দেখুন লেখা আছে। কোন লেভেল থেকে আপনার কতটা নিচে আছে সেটা এবার দেখব। দেখুন এখানে FFL লেভেল, ফিনিশ ফ্লোর লেভেল থেকে 1 মিটার প্লাস 1500, 1 মিটার প্লাস 1500, অর্থাৎ 2 মিটার 500 নিচে আপনার এই ওয়ালের নিচের বটম লেভেল। ক্লিয়ার? নিচের লেভেল পেয়ে গেলাম। এইবার উপর লেভেলের দেখুন, এই FFL লেভেল থেকে 2 মিটার হাইটে গেলে এই ওয়ালের টপ লেভেল পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখব এই ওয়ালে কত মিলির রড আছে। এই যে লম্বা যে রডটি ভার্টিক্যালে যেটা দাঁড়িয়ে আছে, এটা ভার্টিক্যাল। কত রড আছে দেখুন, 16 ডায়া @ 125 সেন্টার। ওয়ালের যে রড 16 মিলি রড
একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে আপনার 125 mm, 125 মিলি। ক্লিয়ার? এরপরে দেখুন এটার লম্বা যে খাড়া যে রডটা আছে এটার ডিটেলস। এরপরে আপনি দেখুন বাইন্ডারের ডিটেলস আছে বা ডিস্ট্রিবিউশনের ডিটেলস আছে। দেখুন 12 ডায়া 250 সেন্টার, 12 ডায়া 250 সেন্টার এ ডিস্ট্রিবিউশন বা বাইন্ডারের। এবার দেখব প্ল্যান ড্রয়িংয়ে কত লম্বা এই অলটি হবে। দেখুন এখানে দেখানো আছে, এটি মার্কিং আছে কলমের ফেস থেকে সোজা আগের কলমের আউটের ফেস পর্যন্ত। তার মানে এখানে দেখুন ডিস্টেন্স দেওয়া আছে 23 মিটার 300 mm এই অলটি লম্বা হবে। আর নিচের লেভেল থেকে 4 মিটার 500 mm পর্যন্ত এখানের এই যে ওয়ালটি আছে সেটার হাইট আছে। এবার দেখুন এই ওয়ালের রডের নিচের এলটা এখানে দেওয়া নেই, কত বড় রাখতে হবে। এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ 300 mm রাখতে পারেন, 300 mm রাখবেন। দেখুন ওয়ালের 300 mm। এবার দেখুন এই যে আরসিসি যে কংক্রিটের ওয়ালের যে রডটা এটা দেখতে পাচ্ছেন, টপে আবার এল করা আছে। দেখুন এটা এল করা আছে টপে, এল। এবার দেখুন নিচে যে র্যাপটি আছে, র্যাপটের ডিটেলস, র্যাপটের স্টিল বা রড আছে। দেখুন 16 ডায়া @125 সেন্টার, মানে যে রডটি আছে দেখতে পাচ্ছেন এটি উপরের রড মানে টপের রড এবং বটমের রড মানে নিচের রড। এই রডের স্পেসিং আছে 125 mm। এরপরে যেটা আছে দেখুন 12 ডায়া 250 mm, এটা বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন। এখানে দেখুন দুটি লেভেল আছে, একটা আছে FGL 0.00 লেভেল আর একটা আছে FGL, এটা ফিনিশ ফ্লোর লেভেলের মার্কিং, আর এটা আছে 00 লেভেলের মার্কিং। যে কোনো লেভেল দেখে আপনি কাজ করতে পারেন। যদি এ লেভেল দেখেন তাহলে এই লেভেলটা ট্রান্সফার করে নেবেন। সেই লেভেল থেকে আপনার 1500 নিচে গেলে এই ওয়ালের বা এই র্যাপটের বটম লেভেল পেয়ে গেলেন। এইবার এ লেভেল থেকে আপনার ওয়ালের টপ লেভেল পাবেন 1 মিটার প্লাস 2 মিটার। এ 00 লেভেল থেকে 3 মিটার উপরে গেলে ওয়ালের টপ লেভেল পেয়ে যাবেন। এইবার আপনি ওয়ালের রডের কাটিং লেন্থ বের করবেন। ওয়ালের রডের কাটিং লেন্থ আপনি কীভাবে বের করবেন? এই ওয়ালের রডের শেপটা কীরকম আছে দেখুন, এই টাইপের আছে। এখানে দেখুন ওয়ালের রডের একটা শেপ বানাচ্ছি, দেখুন এটা আছে। এই এল দেবেন 300 mm, উপরের এল দেবেন 150 mm, আর লম্বা কত ছিল 4 মিটার 500। তার মানে নিচের থেকে 50 mm বাদ দেবেন, উপর থেকে 50 mm বাদ দেবেন। 4 মিটার 500 mm থেকে আপনি 100 বাদ দিলে হচ্ছে 4.400 মিটার, 4 মিটার 400 mm লম্বা। এবার কাটিং লেন্থটা কীভাবে কেমন? CL কাটিং লেন্থ আপনার 4 মিটার 400 প্লাস 300 4 মিটার 700 প্লাস 150 4 মিটার 850। কাটিং লেন্থ আসবে 4 মিটার 850 mm, 4 মিটার 850 mm আপনার এই একটা লম্বা রড হলে আপনার এর বানার তৈরি হয়ে যাবে একটা ভার্টিক্যাল। ক্লিয়ার বন্ধুরা? ভিডিও শেষে একটা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে এখানেই রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।